হাই গাইস, আমি সুনন্দা আবার চললাম আমার একটা ভিডিও নিয়ে। আজকে বলবো যে আমি তো সবসময় আইনের কথা বলি, কিন্তু আজকে আইনের কথা বলবো না। আজকে বলবো একটা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে একটা ভীষণ একটা নাম নিয়ে খুব চর্চা চলছে। সেটা ভীষণ ভালো গান গায়, সোশ্যাল মিডিয়ায় খুব ভালো একটা পরিচিত মুখ, ঠিক আছে। তিনি কি করলেন? তিনি করে ফেললেন রাত্রেবেলা ভিডিও করলেন, লাইভ করে জানালেন যে আমি সুইসাইড করতে যাচ্ছি। তারপর তিনি 78টা বড়ি খেয়ে সুইসাইড করে দিলেন। সুইসাইড অ্যাটেম্প করলেন। সুইসাইড মানে যদি কিছু হলো না হোক, কিছু হয়নি, এটা খুবই ভালো, বেঁচে গেছেন উনি। আমরা চাই না কারোর জীবন এভাবে নষ্ট হোক, কিন্তু সমাজের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে। একটা শিক্ষিত মেয়ে যে এত পরিচিত সবার কাছে, সেই পরিচিত মুখ, তিনি কোনো লিগ্যাল স্টেপ নিলেন না। যে মাকে তিনি এত ভালোবাসতেন, সেই মায়ের জন্য তিনি কিচ্ছু ভাবলেন না, তিনি সুইসাইড অ্যাটেম্প করলেন। আর একটা গ্রামের মানুষ, গ্রামের যেসব মহিলারা প্রচুর অত্যাচারিত হয় স্বামীদের কাছ থেকে, শ্বশুরবাড়ির কাছ থেকে, তারা মুখ ফুটে কিছু বলতে পারে না, বা হয়তো টাকার জন্য, হয়তো বাপের বাড়ি ভীষণ গরিব মানুষ, টাকার অভাবে তারা কোনো আইনি স্টেপ নিতে পারে না। এই মেয়েটি কোনো দিক দিয়ে তো কমতি ছিল না, তাহলে ইনি কোনো স্টেপ না নিয়ে সুইসাইড অ্যাটেম্প করলেন। তার আগের দিনও দেখিয়েছে হাজব্যান্ডের সঙ্গে কি কথা বলছে, গিফট হাজব্যান্ড কি গিফট দিচ্ছে, সে তাকে কি গিফট দিচ্ছে, সেসব নিয়েও হাসি ঠাট্টা সব কিছুই চলছে। স্বামী স্ত্রী ভালো থাক, এটা আমরা সবাই চাই, প্রত্যেকটা মেয়ে ভালো থাক, এটা আমরা সবাই চাই। কিন্তু মেয়েটি যেটা উঠলো, সেটা কিন্তু সমাজের বুকে, সমাজের কাছে একটা ভুল বার্তা নিয়ে এলো। যে মেয়েরা যদি অত্যাচারিত হয়, বা হাজব্যান্ডের কাছ থেকে যদি অত্যাচারিত হয়, শ্বশুরবাড়ির কাছ থেকে যদি অত্যাচারিত হয়, মেয়ের হয়তো বাবা মা ভাই বোন কেউ নেই, তার দেখতে হবে বাবা মাকে, তাকে যদি দেখার জন্য বলতে হয়, সে শ্বশুরবাড়ি যদি না মানে, তাহলে সুইসাইড অ্যাটেম্প করতে হবে। এটাই কি এই বার্তা দিল? আপনারা কি বলেন? আপনাদের কি মতামত, বা আমার সঙ্গে সহমত কিনা একটু জানাবেন প্লিজ, কমেন্টে জানান। সোশ্যাল মিডিয়া খোলা যাচ্ছে না, টিভি ফোন খোলা যাচ্ছে না ইউটিউব দেখা যাচ্ছে, না কোনো ফেসবুক দেখা যাচ্ছে, তাকে নিয়ে এত চর্চা চলছে।